আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব বন্ডিং। বন্ডিং হচ্ছে এমন একটা টেকনোলজি যা আমাদের দুই মাইক্রোটিকের মধ্যে পোর্ট এগ্রিগেশন করতে সহায়তা করে, পোর্টের ক্যাপাসিটি বৃদ্ধি করতে সহায়তা করে। একই সাথে বন্ডিং লিঙ্ক রিডান্ডেন্সির কাজ করে, একটা লিঙ্ক কাটা পড়লে অন্য লিঙ্ক দিয়ে আপ থাকবে। যদি আপনার আইএসজির সাথে আপনার কানেক্টিভিটি একটি ফাইবার দিয়ে আপ থাকে এবং একটা পর্যায়ে এই পোর্টগুলো যদি গিগা হয়, তাহলে 1 গিগার বেশি আপনি ডাটা রিসিভ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার 10Gতে আপগ্রেড করতে হবে, অথবা 1100, 1200 বা 1500 MB যদি ট্রান্সমিট করতে চান, তাহলে দুইটা পোর্টকে আপনার বন্ডিং করতে হবে। এই বন্ডিং টেকনোলজিটা যদি মাইক্রোটিক টু মাইক্রোটিক করেন, তাহলে এটাকে বন্ডিং বলে। আর মাইক্রোটিকের সাথে যদি সিসকো অথবা বিডিকম ওয়েলটির সাথে যদি বন্ডিং করেন, তাহলে সিসকো বা বিডিকম ওয়েলটি এন্ডে এই টেকনোলজিটাকে বন্ডিংয়ের পরিবর্তে পোর্ট এগ্রিগেশন, ইথার চ্যানেল অথবা পোর্ট চ্যানেল অথবা এলএসিপি বলে। এটাকে এক একজন এক এক নামে ডাকে, মূলত কাজ একই। এখন আমরা মাইক্রোটিকের মধ্যে দুইটা কেবল লাগিয়ে দুইটা পোর্টকে এগ্রিগেট করে দেখাবো। প্রথমে আপনি মাইক্রোটিকের ইন্টারফেসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করবেন। জেনারেলে কোনো কাজ নেই। বন্ডিংয়ে গিয়ে যে দুইটা ইন্টারফেস আপনি যুক্ত করতে চান সেই দুইটা সিলেক্ট করুন, আর মোড ইকুয়াল টু ব্যালেন্স আর উভয় রাউটারে এই কাজটি করুন। হয়তো প্রথম রাউটারে 1 এবং 2 থেকে কানেকশন গেছে, দ্বিতীয় রাউটারের 4 এবং 5-এ, তাহলে প্রথম রাউটারের 1 এবং 2 বন্ডিং করুন এবং দ্বিতীয় রাউটারে 4 এবং 5 বন্ডিং করুন। এখানে আমি দুইটা পোর্টকে যুক্ত করতে চাচ্ছি, এজন্য দুইটা নিয়েছি। আপনি যদি চান 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা নিতে পারেন। অনেকগুলো পোর্ট যুক্ত করলে অনেকগুলো কেবল লাগিয়ে দিতে হবে এবং পোর্টের ক্যাপাসিটি, আপনার একটা পোর্টের ক্যাপাসিটি যদি 1 GB হয়, তাহলে 8টা পোর্ট যুক্ত করলে 8 GB ডাটা সেন্ড রিসিভ করতে পারবেন। আর যদি আপনি মাইক্রোটিকের সাথে সিসকো অথবা মাইক্রোটিকের সাথে যদি বিডিকম ওয়েলটির সাথে বন্ডিং করতে চান, তাহলে মাইক্রোটিক এন্ডের কনফিগার পোর্টগুলো দেখানোর পরে মোড ইকুয়াল টু 802.3AD, শুধু এই মোডের জায়গাটাতে পরিবর্তন হবে। সিসকো টু সিসকো বা সিসকো টু বিডিকম হলেও এই মোড ব্যবহৃত হবে। আমরা এখন দুটা মাইক্রোটিকের মধ্যে বন্ডিং করে দেখতে পেলাম আমাদের 100 MBর পোর্ট বন্ডিং করার পরে 195 MB ট্রান্সমিট করছে। লোড টেস্ট দিয়ে দেখলাম 195, প্রায় 200 MB, অর্থাৎ জাস্ট ডাবল ব্যান্ডউইথ সেন্ড রিসিভ হচ্ছে। এভাবে যদি আপনি 3টা লিঙ্ক বন্ডিং করেন, 300 MB যাবে। আর গিগা পোর্ট হলে দুইটা পোর্টে 2 GB যাবে, 3টা পোর্টে 3 GB যাবে। এভাবে আপনি বন্ডিং করে ক্যাপাসিটি বৃদ্ধি করতে পারেন এবং লিঙ্ক রিডান্ডেন্সি করতে পারেন। যদি আপনার মাইক্রোটিকের সাথে বিডিকম ওয়েলটির লিঙ্ক এগ্রিগেশন করতে চান, মাইক্রোটিকের এন্ডে কনফিগার ওইটাই থাকবে আমরা যেটা দেখালাম। এটা হচ্ছে সিসকো বা বিডিকম ওয়েলটির সাথে কানেক্ট করার জন্য ইথার পোর্টগুলো দেখাতে হবে, মোড ইকুয়াল টু 802.3AD এটা হবে। আর ওয়েলটির ভিতরে আপনাকে যে কনফিগারটা করতে হবে, প্রথমে কনফিগার লিখে এন্টার, ইন্টারফেস পোর্ট এগ্রিগেটর 1, এন্টার, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এন্টার, সুইচ পোর্ট ট্রাঙ্ক ভিলেন অ্যালাউড অল, এক্সিট। এরপরে ইন্টারফেস রেঞ্জ গিগা ইথারনেট 0/1 to 2, যে দুইটা পোর্ট আপনি এগ্রিগেট করতে চাচ্ছেন সেই পোর্ট রেঞ্জ দিয়ে দিবেন। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক ভিলেন অ্যালাউড অল, এগ্রিগেটর গ্রুপ 1-এ ঢুকবেন, মোড এলএসিপি অ্যাক্টিভ এটা লিখে এক্সিট এক্সিট রাইট অল সেভ করে বেরিয়ে আসবেন। আর যদি সিসকো এন্ডে কনফিগার করেন এই কাজটাই, তাহলে কমান্ড হবে কনফিগার
ফিচার এলএসসিপি ফিচার অনেক সময় ডিজেবল থাকতে পারে, এনাবল করে নিলে। ইন্টারফেস পোর্ট চ্যানেল 1, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলান, যে ভিলানগুলা আপনি পাস করাবেন সেগুলা। ইন্টারফেস রেঞ্জ ইথারনেট 1/10 to 11, যে পোর্টের সাথে আপনি কানেক্ট করতেছেন সেই পোর্ট নাম্বারগুলো দিয়ে দিবেন। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলান, যে ভিলানগুলো অ্যালাউ করবেন। চ্যানেল গ্রুপ 1 মোড অ্যাক্টিভ। এক্সিট সেভ করার কমান্ড সিসকোতে হচ্ছে কপি রানিং কনফিগ টু স্টার্টিং কনফিগ। আপনারা অলরেডি এই কথাটা শুনেছেন যে মাইক্রোটিক আপনি যদি মাল্টিপল কেবল লাগায় দেন তাহলে পোর্টগুলা যোগ করে ফেলতে পারেন। আপনার একই র্যাকের মধ্যে উপরের তাক থেকে নিচের তাকে ইউটিপি কেবল দিয়ে যোগ করে দিলেন, অথবা ড্যাক কেবল দিয়ে যোগ করে দিলেন, অথবা এক অফিস থেকে অন্য অফিসে একটা 4 কোরের ফাইবার টানা আছে, একটা ইউজ করছেন, বাকিগুলা খালি আছে, এসএফপি দিয়ে অথবা মিডিয়া কনভার্টার দিয়ে 4টা পোর্টে কানেক্ট করে দিলেন, 4টা পোর্টকে বন্ডিং করে দিলেন। তাহলে ওগুলা যদি 1 জিবির পোর্ট হয় আপনি 4 জিবি পাবেন, 100 MBর পোর্ট হলে 400 MB পাবেন। 4টা যদি না করতে চান, 3টা যদি করেন 3 জিবি পাবেন। তো বন্ডিংটা কিভাবে করে আমরা সেটা দেখব। আর অনেক সময় আপনার মাইক্রোটিকের সাথে সিসকো সুইচের বন্ডিং করা লাগে। আপনার মাইক্রোটিকের সাথে ওএলটির, বিডিকম ওএলটি বা অন্য যে কোনো ব্র্যান্ডের ওএলটির সাথে লিঙ্ক এগ্রিগেশন করা লাগে। বন্ডিংটাকেই সিসকো বা বিডিকম বা অন্যান্য ডিভাইস পোর্ট এগ্রিগেশন বলে, ইথার চ্যানেল বলে, পোর্ট চ্যানেল বলে, এলএসসিপি বলে, আপনি যে নামেই ডাকেন না কেন। পানির যেরকম অনেকগুলা নাম আছে, জল, জীবন, সলিল, পয়, তোর, বাড়ি, পদক, অম্বু, নীর, পানি, এইগুলা হচ্ছে পানির নাম। আমাদের এই বন্ডিং এর অন্যান্য নামগুলা হচ্ছে পোর্ট এগ্রিগেশন, ইথার চ্যানেল, পোর্ট চ্যানেল, এলএসসিপি, যে যে নামেই ডাকেন কাজ একই। স্যার, বলেন। মানে এখানে বিষয়টা কি এইরকম যে স্যার আমরা মানে আমার একটা লিংক আছে, কিন্তু লোড আমার বেশি আসতেছে, তখন আমার দুইটা আর কি লজিক্যাল লিংক এইরকম কিছু একটা এর বিষয় নাকি স্যার? হ্যাঁ, আপনি 2টা লিঙ্ক করে রাখছেন আগে থেকেই, একটা ডাউন হইলে অন্যটা দিয়ে আপ হয়, এটাকে বলে ফেল ওভার। কিন্তু ওই 2টা লিঙ্কই কাজে লাগাইতে চান, 2টা দিয়েই এট এ টাইম ডাটা আসবে যাবে, 2টা লিঙ্ক যোগ হয়ে যাবে, পোর্ট গুলা যোগ হয়ে যাবে। এক একটা পোর্ট হচ্ছে 1 জিবি, 2টাকে যদি বন্ডিং করে দেন 2 জিবি হবে। এখন হয়তো ফেল ওভার হিসেবে কনফিগার করা আছে, আগে ব্যান্ডউইথ ছিল 600, 700, 800, তখন কোনো সমস্যা হয় নাই। এখন 1000, 1100, 1200 লোড আসতেছে, 1 জিবির উপরে তো আর যাচ্ছে না, তখন প্যাকেট লস হচ্ছে। তখন এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি বন্ডিং করুন। এমনও হইতে পারে আপনার মাইক্রোটিক থেকে ওএলটি 1 জিবির পোর্টে কানেকশন দেওয়া আছে, আপলিঙ্ক করা আছে, এখন ব্যান্ডউইথ 1 জিবির বেশি হয়ে গেছে, তখন প্যাকেট লস হচ্ছে। যেহেতু ওটা একই র্যাকের মধ্যে, আপনার ডেটা সেন্টারে, আপনার আপনার সার্ভার রুমে একই র্যাকের মধ্যে উপরে থাকে মাইক্রোটিক, নিচে থাকে ওএলটি, ওখানে ইউটিপি কেবল দিয়ে 2টা, 3টা, 4টা কানেকশন করে দিলেন। ওইটুকু তো করা মোটেও কঠিন কোনো কাজ না। 4টা কেবল লাগাই দিলেন, 4টা পোর্টকে বন্ডিং করে দিলেন, তাহলেই আপনার 4 জিবি ডেটা সেন্ড রিসিভ হবে। অর্থাৎ আপনার 10 জিবি মাইক্রোটিক কেনা লাগবে না। 10 জিবি পোর্ট আছে এরকম একটা মাইক্রোটিক কিনতে গেলে এখনই আপনার অনেক টাকা লাগবে, 1 লাখ টাকা লাগবে। ওই 1 লাখ টাকা আজকে বাঁচাই দিব আপনার। আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন, আপনার ও 1 লাখ টাকা আচ্ছা স্যার, বাঁচাই দিব। বুঝতে পারছি, এখন একটু বুঝতে পারছি ক্লিয়ার আছে। সেক্ষেত্রে তো স্যার রাউটার থাকতে হবে 2-3টা। হ্যাঁ, মাল্টিপল থাকা লাগবে। মাল্টিপল অনেক সময় থাকে, থাকার পরেও 10G পোর্ট নাই বিদায় ওই রাউটার চেঞ্জ করা লাগতেছে। অনেক টাকা লাগে 10G পোর্টের রাউটার কিনতে, আপনার নতুন রাউটার কেনার কোনোই দরকার পড়বে না। যদি আপনি বন্ডিং জানেন, আপনার নতুন রাউটার কেনা লাগবে না। মাল্টিপল পোর্ট যুক্ত করে দিবেন, ওগুলাকে বন্ডিং করে দিবেন, ক্যাপাসিটি বেড়ে যাবে। 10G পোর্ট বা 40G পোর্ট, 100G পোর্ট কেনা লাগবে না, আপনার আগের রাউটার দিয়ে আপনি চালাইতে পারবেন। আহ, পোর্ট ক্যাপাসিটি বৃদ্ধি আর করে। এই ফাইলটা আহ, একটু ব্যাচ 7-এ দিয়ে দিয়েন স্যার। এর শিওর এই শিওর শিওর। এর অর্থ আমরা একাধিক ফিজিক্যাল লিঙ্ক একটা বড় লজিক্যাল লিঙ্কে কনভার্ট করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সঠিক, একদম সঠিক। তো
এই বন্ডিং টেকনোলজিটাকে সিসকো এবং বিডিকম ওয়েলটি বা অন্যান্য ওয়েলটি বা জুনিপার বা হুয়াই অন্যান্য রাউটার অন্যান্য সুইচ কি বলে কেউ বলতে পারবেন? এলএসিপি বা পিএজিপি। হ্যাঁ, এলএসসিপি বা পিএজিপি। যখন সিসকো টু সিসকো তখন বলে পিএজিপি। আর এলএসসিপি হচ্ছে স্ট্যান্ডার্ড সকল প্রোডাক্টের জন্য, ব্র্যান্ড যাই হোক, হোয়াই হতে পারে, জুনিপার হতে পারে, বিডিকম হতে পারে, যে কোনো ব্র্যান্ড হতে পারে, সেখানে এলএসসিপি। এই জন্য আজকে আমরা এলএসসিপি শব্দটাই হয়তো বেশি ব্যবহার করব। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অল প্রোডাক্টের ক্ষেত্রে। এটাকে পোর্ট চ্যানেলও বলে, এটাকে ইথার চ্যানেলও বলে, এটাকে পোর্ট এগ্রিগেশনও বলে। আমরা মাইক্রোটিক নিয়ে আজকে ক্লাস করতেছি, মাইক্রোটিকের মধ্যে আমরা এটাকে বন্ডিং বলবো। এলএসির ফুল মিনিং কি লিংক এগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল? একদম ঠিক বলেছেন। তো আমরা মাইক্রোটিকের মধ্যে দেখে নেই বন্ডিংটা কিভাবে করব। আমাদের লেকচার দিতে হয়তো 20 মিনিট লেগে গেছে, বাট আধা মিনিট লাগবে কাজটা করে দেখাতে। আপনি মাইক্রোটিকে যাবেন, ইন্টারফেসে যাবেন, প্লাসে ক্লিক করবেন, নিচে আছে বন্ডিং। বন্ডিং এর পেজটা ওপেন হবে, জেনারেলে কোনো কাজ নাই। ডান পাশে বন্ডিং ট্যাবে গেলেন, সেখানে স্লেবের ঘরগুলাতে আপনি যে যে পোর্ট যুক্ত করতে চাচ্ছেন, যেমন 3 এবং 4 যুক্ত করতে চান, 3 এবং 4 মিলে একটা পোর্ট হয়ে যাবে, 1 জিবি 1 জিবি মিলে 2 জিবির একটা পোর্ট হয়ে যাবে। হ্যাঁ, মুডের জায়গায় থাকবে ব্যালেন্স আরআর যদি উভয় পাশে মাইক্রোটিক রাউটার হয়ে থাকে। আবার কথাটা বলতেছি কারণ এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের। যদি উভয় পাশে মাইক্রোটিক রাউটার হয়ে থাকে, মাইক্রোটিক টু মাইক্রোটিক আপনি ক্যাপাসিটি বৃদ্ধি করতে চাচ্ছেন, তাহলে মুড হবে ব্যালেন্স আরআর। মুড কি হবে? ব্যালেন্স আর ব্যালেন্স আরআর। যদি মাইক্রোটিকের সাথে অন্য কোনো ডিভাইস কানেক্ট করার চেষ্টা করতেছেন, পোর্ট বাড়ানোর ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করতেছেন, তাহলে মুড হবে এইট ব্যালেন্স জিরো টু এএলবি না। 802 স্যার ডট থ্রি এডি এখন হচ্ছে জি স্যার। স্যার বলেন। বলছিলাম এখন আইআইজি থেকে আমি ব্যান্ডউইথ নিচ্ছি, তো আইআইজির ওই সাইডে যদি সিসকো সুইচ থাকে, সিসকো হ্যাঁ, রাউটার থাকে, আর হ্যাঁ, আমার এই সাইডে মাইক্রোটিক থাকে, তাহলে স্যার আমি কি হ্যাঁ। করবো স্যার? আপনি তখন ওই পোর্ট, যে কয়টা পোর্টে আইআইজির কেবল লাগাইছেন, 2টা বা 3টা বা 4টা, সেই পোর্টগুলো দেখাবেন আর মুডের জায়গায় 802.380 দেবেন। আদার এন্ডে আমার কাছেই স্যার। আইআইজি এন্ডে মাইক্রোটিক ব্যতীত অন্য কোনো ডিভাইস হইলে 802.380 দিবেন। এটা দিলেই জি লিংক স্যার। আপ হয়ে যাবে। আর মানে আমার আপ স্টিমেন্টে মাইক্রোটিকের বদলে যদি স্যার ডিস্কো থাকে বা অন্য কোনো হ্যাঁ, ডিভাইস আহ, থাকে তাহলে এটা হ্যাঁ, তাহলে স্যার এখন 820 দিব। আইআইজি থেকে তো স্যার হ্যাঁ, তাহলে আমার হচ্ছে আগে আমার একটা কোর দিয়ে হচ্ছে হুম, একটা পোর্টে কানেক্টেড ছিল, তো ওইটাই হচ্ছে আমার 1 জিবি ছিল, আমি এখন 2 জিবি করতে যাচ্ছি। তো স্যার হ্যাঁ, তাহলে আইএসজি থেকে কি আমার দুইটা কেবল দিয়ে আসতে হবে? হ্যাঁ, 2টা কেবল লাগবে। ওনারা মূলত জি সরাসরি স্যার। 10G পোর্টে আপনাকে দিয়ে দিবে, হ্যাঁ, সম্ভবত দুই যদি পোর্ট দিতে আপনার যাবে না। যদি আমার যদি টেন আপনার জি না 10G থাকে। থাকে, হ্যাঁ, যদি 10G না থাকে তখন আপনি বন্ডিং করবেন। ওদের হয়তো যে ফাইবারটা টানছে ওখানে হয়তো কোর খালি আছে আরো। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই তাহলে স্যার কোর কোরের। ওনারা যদি আমাকে তিনটা করে দেয়, মানে দেখা যাচ্ছে 3 জিবি ইন্টারনেট আমি নিচ্ছি, হ্যাঁ, আমার এখন 1 জিবি করে আছে, তো সেক্ষেত্রে আমি তিনটা পোর্টে 3 জিবি করতে পারবো আর কি। হ্যাঁ, একদম সঠিক। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এখানে না বোঝার মতো কঠিন কিছু নাই। তো আমরা মাইক্রোটিক টু মাইক্রোটিক যদি ক্যাপাসিটি বৃদ্ধি করার চেষ্টা করি, প্রথমে পোর্টগুলা বাড়াবো, পোর্টগুলা অ্যাড করব, তারপরে মোডের জায়গায় দেবো ব্যালেন্স আর আর স্যার, আর আর কিচ্ছু লাগবে না, জি স্যার। তাহলে ওকে হইতেছে হলেই ঠিক হবে। আছে। মোট 802.380, হ্যাঁ, হুম, এটা তার মানে এলএসিপি স্যার সিস্টেমটা এটা। হ্যাঁ, 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 এটা এলএসিপি। এটা হচ্ছে সকল ডিভাইসের জন্য, এটা হচ্ছে সকল ডিভাইসের জন্য, এটা স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে মাইক্রোটিক এন্ডের কনফিগার কিন্তু আমি একবারই বলে দিলাম। মাইক্রোটিক টু মাইক্রোটিক হলে ব্যালেন্স আর আর, আর যদি অন্য কোন মাইক্রোটিক টু অন্য কোনো ডিভাইস করেন তাহলে 802.380। আর মানে আমার অফিসেই আমার এন্ডেই যদি মাইক্রোটিক থেকে অন্য স্যার ডিভাইসে নিতে চাই তাহলে এটা স্যার দিব। হ্যাঁ, হ্যাঁ, তখন এটা দিবেন। তাহলে তো আমার আইআইজির ওইখানে মাইক্রোটিক থাকুক বা সিসকো থাকুক ওইটা দেখার বিষয় না। ওইটা দেখার বিষয় না। হ্যাঁ। আর এটা করলে কি আমার এখানে কোনো লাইন ডাউন হবে ভাই? না, কোনো লাইন ডাউন হবে না, আর ক্যাপাসিটি বেড়ে যাবে। একটা কাটা পড়লে অন্যটা দিয়ে লিংক আপ থাকবে। লাইন চেঞ্জ হওয়ার সময় ইন্টারাপশন হবে না, রিকোয়েস্ট টাইম আউট যাবে না।
বন্ডিং বা লিঙ্ক এগ্রিগেশন সবচেয়ে রিডান্ডেন্সি ফেইলওভারের ভালো টেকনোলজি, সবচেয়ে ভালো টেকনোলজি, এর চেয়ে ভালো টেকনোলজি নাই। অর্থাৎ এটা ক্লাসটা শেষ করেই আমি এটা করে ফেলবো। লোড ব্যালেন্সিং স্ল্যাশ ফেল ওভার দুটো একসাথে করে। হ্যাঁ, আর আগের আগের ইথারে আপনার কি পদ্ধতিতে আছে, কি ভিলান টিলান আছে, ওগুলো একটু দেখে নিয়েন। হ্যাঁ, ভিলান গুলা যদি ইথার ওয়ানের আন্ডারে থাকে সেটাকে বন্ডিং এর আন্ডারে নিয়ে যাবেন, ওই সময়টুকু আপনার ডাউন হয়ে যেতে পারে। হ্যাঁ, ওই জিনিসগুলো আগে থেকে বুঝে নিয়েন। আহ, ওই স্যার আপনি কি জিনিসগুলো আমার আগে থেকে মাইক্রোটিকটা বুঝে স্যার নিয়েন। লাইভ করে দিবেন, সবাই আমরা দেখতে পারবে। আমরা ক্লাস নিয়ে নেই, আমরা একটু স্যার ক্লাস নিয়ে নেই, স্যার ক্লাস নিয়ে এখানে নেই আগে। স্যার একটা প্রশ্ন। বলেন। স্যার এইটা কি স্যার আমার স্যার যখন বন্ডিং করবো তখন কি স্যার আমার দুইটা লাইনই কি স্যার একই আইএসপি থেকে হতে হবে? হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট, এই কাজটা সবসময় পয়েন্ট টু পয়েন্ট। একটা আসছে বিডিগম থেকে, একটা আসছে অগ্নি থেকে, এরকম লাইনকে আপনি এগ্রিগেশন করতে পারবেন না। এটা এটা লিঙ্ক এগ্রিগেশনের কাজ না, এটা পয়েন্ট টু পয়েন্ট। একটা সিসকো সুইচ থেকে দুইটা লিঙ্ক আসছে, অথবা একটা বিডিকম থেকে আপনার মাইক্রোটিকে দুইটা লিঙ্ক আসছে, অথবা একটা মাইক্রোটিক থেকে আরেকটা মাইক্রোটিকে দুইটা লিঙ্ক আসছে, এটা পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট। এর বাইরে কোনো চিন্তা এখানে করার সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। স্যার তাহলে স্যার আরেকটি প্রশ্ন করি স্যার। আমাদের স্যার আমরা যখন স্যার রিডান্ডেন্ট লাইন আমরা যখন অ্যাক্টিভ করি তখন দেখা যায় বিভিন্ন আইএসপি আমাকে তার একটা একটা দেয় একটা পপ থেকে, আরেকটা লাইন দেয় স্যার আরেকটা পপ থেকে। ওইটা হইলো কি স্যার সম্ভব হবে? ওইটার ক্ষেত্রে এই এই টেকনোলজিটা হবে না, অন্য অন্য টেকনোলজি আছে, সেগুলো দিয়ে করা যাবে। আমি এই প্রশ্নটা আশা করি আপনাদের দূর করতে পেরেছি, যে এটা পয়েন্ট টু পয়েন্ট টেকনোলজি, এটা পয়েন্ট টু পয়েন্ট টেকনোলজি, এটা পয়েন্ট টু পয়েন্ট টেকনোলজি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার যখন এখানে কেবলিং কি আপনার রেস্টোর করতে হবে না ক্রস ওভার? এটা সেম ডিভাইস টু সেম ডিভাইস ক্রসওভার ইউজ করা থিওরিক্যালি নিয়ম, তবে আপনি জানেন বর্তমান ডিভাইসগুলা, ইন্টেলিজেন্ট ডিভাইস, এগুলার পোর্টের মধ্যে ওই ফিচার বা আইওএস এর মধ্যে ওই ফিচারটা থাকে যে যদি কোনো কারণে আপনি ভুল কেবল লাগান, সে ওটাকে ক্রসওভার করে নেয়। যদি অনেক ব্যাকডেটেড আইওএস হয় তাহলে হয়তো ক্রসওভার লাগবে, তা না হলে আপনি যেটা লাগাবেন আপ হয়ে যাবে। এমনি থিওরিক্যালি সেম ডিভাইস টু সেম ডিভাইস ক্রসওভার ইউজ করা উচিত। আচ্ছা, আদার এন্ডে, মাইক্রোটিক থেকে আদার এন্ডে আপনার আছে বিডিকম ওএলটি। মাইক্রোটিকের কনফিগার তো আমরা দেখলাম। মাইক্রোটিক টু মাইক্রোটিক হলে আপনি উভয় মাইক্রোটিকে বন্ডিং নামে ইন্টারফেসটা অ্যাড করবেন। ইন্টারফেসটা অ্যাড করে ওই যে পোর্টগুলাকে যুক্ত করতেছেন ওই পোর্টগুলা ঢুকায় দিয়ে মোড ইকুয়াল টু ব্যালেন্স আর আর দিয়ে দিছেন, মাইক্রোটিক টু মাইক্রোটিক আপ হয়ে গেছে। লোড টেস্ট চালাই দেখলেন, টুলসের ভিতরে আছে ব্যান্ডউইথ টেস্ট, ব্যান্ডউইথ টেস্ট চালাই দিয়ে দেখবেন যে ব্যান্ডউইথ ডাবল হয়েছে কিনা। আমার এগুলো হচ্ছে 100 MB পোর্ট, আমি লোড টেস্ট দিয়ে দেখলাম 195 যাইতেছে, আর মানে ধরে নিতে পারি 200-র কাছাকাছি যাইতেছে। তার মানে আমার বন্ডিং কাজ করতেছে। যখন আমার 100 MB পোর্ট 200 MB ট্রান্সমিট করতেছে, প্রায় 200 MB, তখন বুঝতে হবে আমার বন্ডিং কাজ করতেছে। স্যার এটা কি আপনি, দুইটা রাউটারেই করতে হবে, যে রাউটার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা রাউটারেই করতে হবে। আপনি একটাতে ইথার 1 ইথার 2 দিছেন, আর একটাতে ইথার 4 ইথার 5 দিছেন, তাতে অসুবিধা নাই। কেবলগুলা ওই জায়গা মতো লাগাইন, যেটা যেটা অ্যাড করতেছেন ওই সঠিক জায়গাগুলোতে কেবলগুলা লাগাইন, তাহলেই হবে। মাইক্রোটিক টু মাইক্রোটিক শেষ। এবার যাচ্ছি আমি মাইক্রোটিক টু বিডিগম ওএলটি। বিডিগম ওএলটিতে আপনার কনফিগারটা কিভাবে করতে হবে? ধরেন আগের কনফিগার যা যা আছে সেম, সবকিছু ঠিকই আছে, এখন শুধু দুইটা কেবল লাগাই দিবেন। হতে পারে এসএফপি, হতে পারে ইউটিপি কেবল। আপনার কনফিগারটা করে নেন আগে। আপনি কনফিগার লিখে এন্টার দিলেন। আগের গুলা তো জানেনই কিভাবে পুটি দিয়ে লগ ইন করবেন, তারপর এনাবল লিখে এন্টার দিবেন, কনফিগার লিখে এন্টার, এগুলো তো আপনারা জানেনই, ওগুলা আর নতুন করে বললাম না, গত ক্লাসেও আলোচনা করেছি, ভিডিওটা আবার দেখে নেবেন লাগলে। আচ্ছা, কনফিগার লিখে এন্টার দিয়ে আপনি লিখবেন, এটা টাইপ করে দিবেন টার্মিনালে, যে ইন্টারফেস পোর্ট, ট্যাবে চাপ দিবেন, বাকি লেখাটুকু চলে আসবে, স্পেস 1, ইন্টারফেস পোর্ট এগ্রিগেশন 1, এন্টার। আপনি ওই যে দুইটা পোর্টকে যুক্ত করলেন, সেটার মধ্যে আপনার সুইচ পোর্ট, মোড, ট্রাঙ্ক, ওই নতুন যে পোর্টটা দাঁড়ালো এগ্রিগেশনের পরে, সেই পোর্টটাকেও ট্রাঙ্ক করতে হবে, ট্রাঙ্ক ডিক্লেয়ার করতে হবে, এবং সেখানেও অল ভিলান এলাও করতে হবে, সুইচ পোর্ট ট্রাঙ্ক ভিলান অ্যালাউড অল। এরপরে স্যার এক্সিট দিয়ে বলেন। প্রশ্ন করবো স্যার, এই যে পোর্ট এগ্রিমেন্ট ওয়ান ওয়ান কি কারণে ওয়ান ওয়ান কেন হচ্ছে বলবো? প্রথম একটা এগ্রিগেট করলেন আপনি,
আমার মাইক্রোটিকের সাথে, এরপরে ওই বিডিকম থেকে আরেকটা বিডিকমে আবার দুইটা পোর্ট এগ্রিগেট করলেন, সেটাকে দিবেন টু, এগ্রিগেটর টু। এগ্রিগেটর গুলারও একটা নাম থাকতে হবে আপনার, যেমন ইথার ওয়ান আছে, ইথার টু আছে, ইথার থ্রি আছে, ইথার ফোর আছে, এরকম এগ্রিগেটর বানাইলে এগ্রিগেটর গুলার একটা নাম্বার দিতে হবে। প্রথম এগ্রিগেটর যেটা বানাইছেন ওটার নাম্বার এগ্রিগেটর ওয়ান, এরপরে এই বিডিকমের সাথে ডাউন স্ট্রিমের আরেকটা বিডিকমের মধ্যে লাইন দিতেছেন দুইটা কেবল দিয়ে, সেটারে নাম দিলেন ইন্টারফেস পোর্ট এগ্রিগেটর টু। স্যার, বুঝছি। স্যার বন্ডিং করলে ওএলটি থেকেও কাজ করতে হবে? হ্যাঁ, ওয়েলটির ভিতরেও কনফিগার আছে, সেটাই বলতেছি। কি কনফিগার করবেন সেটা বলতেছি। মাইক্রোটিক টু মাইক্রোটিক যদি করেন তাহলে আর ওয়েলটিতে কোনো কাজ নাই। আমি প্রথম ডায়াগ্রামের মধ্যে আপনাকে দেখাইছি যে আমরা কি কি করতে পারি। এখানে আমি বলছি যে আমার এক মাইক্রোটিক থেকে আরেক মাইক্রোটিকে আমি দুইটা বা তিনটা চারটা পাঁচটা কেবল দিয়ে এগুলোকে বন্ডিং করে দিতে পারি। আবার আমার এই উপরের তাকে র্যাকের মধ্যে আপনার একটা সিসকো নেক্সাস সুইচ আছে, ওইটার সাথেও আমি দুইটা কেবল দিয়ে লাগাই দিছি। এসএপি কেবল হতে পারে, ইউটিপি কেবল হতে পারে। এখন আমার ওই সিসকো সুইচের ভিতরেও কিছু কনফিগার করা লাগে, মাইক্রোটিকের ভিতরেও কনফিগার করা লাগে, সিসকো সুইচের ভিতরেও কনফিগার করা লাগে। তো সিসকো সুইচের ভিতরে কি কি কনফিগার করতে হয় আর ওএলটির মধ্যে কি কি কনফিগার করতে হয় এক এক করে আমরা সেটা দেখাবো। একটু আগে আমরা দেখাইছি মাইক্রোটিক টু মাইক্রোটিক উভয় পাশেই বন্ডিং ইন্টারফেস অ্যাড করা লাগবে, সেটার ভিতরে মোড ইকুয়াল টু ব্যালেন্স আর থাকবে উভয় পাশে। আবার আপনার মাইক্রোটিক থেকে ওএলটিতে দুইটা কেবল লাগাই দিছেন, মাইক্রোটিক এন্ডে আরেকটা বন্ডিং তৈরি হচ্ছে, বন্ড টু তৈরি করছেন, প্লাসে ক্লিক করে বন্ড টু অ্যাড করছেন, সেটার ভিতরেও আপনি মোড ইকুয়াল টু 802.3AD দিয়ে দিচ্ছেন। মাইক্রোটিক এন্ডের কাজ শেষ, এখন ওএলটিতে লগ ইন করছেন। ওএলটির ভিতরে কি কনফিগার করতে হবে সেটাই বলতেছিলাম একটু আগে। মানে এখানে ওএলটির, বিষয়টা হচ্ছে স্যার, মাইক্রোটিক টু মাইক্রোটিক যদি বন্ডিং করি, আমি হ্যাঁ, যদি ওএলটিতে কিছু না কিছুই করতে করা চাই। লাগবে না, হ্যাঁ। কিছুই করা লাগবে না। ওএলটিতে তখন কিছুই করা লাগবে না, কিন্তু মাইক্রোটিকের সাথে আপনার ওএলটির ডেটা লোড বেড়ে গেছে, 1 জিবি পার হয়ে গেছে। এখন ওখানে এক পোর্টে আর লোড নিতে পারতেছে না। তখন আপনি মাইক্রোটিকের দুই পোর্ট থেকে ওএলটির দুই পোর্টে দুইটা কেবল হ্যাঁ, লাগাই দিয়ে মাইক্রোটিক এন্ডে বন্ড অ্যাড করবেন, আর ওএলটির ভিতরে এই কয়টা লাইন লিখে এন্টার দিবেন, অথবা কপি পেস্ট করে ছেড়ে দিলেও হবে। এই পোর্টের নাম্বারগুলো ঠিক দিন। আপনি ওএলটির এক এবং দুইয়ে কেবল লাগাইছেন, তাহলে 0/1-2, তার মানে ওএলটির এক এবং দুই এই দুইটা পোর্টে আমি কনফিগার করতেছি, ঠিক আছে? মানে এই এই স্যার এটা রাউটার টু ওএলটি বন্ডিং। হ্যাঁ, এখন রাউটার টু ওএলটি বন্ডিং আমরা দেখতেছি। মাইক্রোটিক এন্ডে বন্ডিং কি হবে সেটা তো একটু আগে বলেছি। মাইক্রোটিক এন্ডে এই 802.3AD হবে। আর ওয়েলটির ভিতরে কি কমান্ড হবে সেটা এখন দেখতেছি। ওয়েলটির ভিতরে কনফিগার লিখে এন্টার, ইন্টারফেস পোর্ট এগ্রিগেটর ওয়ান, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক ভিলান অ্যালাউড অল। আপনার এগ্রিগেটর ওয়ান ডিক্লেয়ার করা হয়ে গেল, এক্সিট, এগ্রিগেটর থেকে বেরিয়ে আসলেন। এখন যে দুইটা পোর্ট আপনি এগ্রিগেটরের আন্ডারে নিয়ে যাইতে চান সেই দুইটা পোর্টকে কনফিগার করতে হবে। এখানে এই প্যারাটা আমরা একটা একটা করে লাইন লিখতে পারি অথবা রেঞ্জ দিয়েও করতে পারি। এখানে রেঞ্জ দেওয়া মানে হচ্ছে এই দুইটা পোর্ট একসাথে কনফিগার হয়ে যাবে। আর যদি দুইটা প্যারা বানাইতাম, আমি এইটুকু দুইটা আলাদা প্যারা বানাইতাম, এখানে লিখতাম 0/1। 0/1 কনফিগার শেষ হয়ে গেলে এক্সিট করে বেরিয়ে এসে এরপরে 0/2-তে ঢুকতাম। টুতে ঢুকে আবার এই তিনটা লাইন লিখে এন্টার দিতাম। এই তিনটা লাইন সেম, যেহেতু ওয়ানের ভিতরে এবং টু এর ভিতরে এই তিনটা লাইন আমার দিতে হবে, এই জন্য আমি একবারে লিখে দিচ্ছি ইন্টারফেস রেঞ্জ গিগা ইথারনেট 0/1 থেকে 2 পর্যন্ত। আপনি যদি তিনটা কেবল লাগাই দেন, চারটা কেবল লাগাই দেন, তাহলে 0/1 থেকে 4 পর্যন্ত চারটা পোর্টের ভিতরে একবারে কনফিগার করে দিবেন। এই তিনটা লাইন সবকটা পোর্টের ভিতরে কপি পেস্ট মেরে দিবেন বা টাইপ করে দিবেন, কি সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক বিলান অ্যালাউড অল, এগ্রিগেটর গ্রুপ ওয়ান। এই যে এগ্রিগেটর গ্রুপ ওয়ান বানাইছিলেন আপনি, সেই সেই নামটা বলে দিবেন যে এই এই পোর্টগুলা এগ্রিগেটর গ্রুপ ওয়ানের মেম্বার। হ্যাঁ, মুড ইকুয়াল টু এলএসিপি অ্যাক্টিভ, শেষ। এক্সিট, এক্সিট, রাইট অল। একবার এক্সিট দিয়ে ইন্টারফেস থেকে বেরোলাম, আরেকবার এক্সিট দিয়ে কনফিগার মোড থেকে বেরোলাম, এরপরে রাইট অল। মানে পুরা এইটুকু কপি পেস্ট মেরে দিলে আপনার একটা অক্ষরও টাইপ করা লাগবে না, সিঙ্গেল একটা অক্ষরও টাইপ করা লাগবে না। আর যদি দেখে দেখে টাইপ করে দেন তাহলেও হবে, আপনার ওয়েলটি এন্ডের কনফিগার শেষ।
বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এখন মাইক্রোটিকের সাথে সিসকো সুইচের আপনি পোর্ট এগ্রিগেশন করতে চাচ্ছেন, অথবা আইআইজি এন্ড এর কনফিগার অবশ্য তারাই করে দিবে, কিন্তু আপনার অফিসের ভিতরেই একটা সিসকো সুইচ আছে। সিসকো সুইচের কমান্ড কিন্তু অলমোস্ট একই, অলমোস্ট বেশিরভাগ কমান্ড প্রায় একই, বিডিকমের মতোই। এটাও একটা সুইচ, ওটাও একটা সুইচ। ওটা একটা বিশেষ ধরনের সুইচ, আর এগুলো হচ্ছে সাধারণ সুইচ। ওকে, সিসকো সুইচের মধ্যে আপনি কনফিগার মোডে ঢুকলেন, ওই পুটি দিয়ে হোক যেভাবে হোক আপনি ঢুকলেন। এখানে ফিচার এলএসিপি এন্টার দেওয়ার কারণ হচ্ছে এলএসিপি ফিচার কোনো কোনো সুইচে বাই ডিফল্ট এনাবল করা থাকে না। ওই প্যাকেজটাকে আমরা এনাবল করে নিলাম। হ্যাঁ, আপনার এই প্যাকেজটা অনেক সময় ডিজেবল থাকে, প্রোটোকলটা ডিজেবল থাকে, এলএসিপি প্রোটোকলটা ডিজেবল থাকে, ওটাকে এনাবল করে দিলেন। এরপরে এনেবল লেখেন, করে লেখা লাগে না স্যার, এলএসি হ্যাঁ, ফিচার এলএসিপি এনেবল দেওয়া লাগে না। এনাবল কথা লাগে না, শুধু ফিচার এলএসিপি লিখে এন্টার দিলেই ফিচারটা এনাবল হয়ে যায়। তা স্যার আপনি সব, হ্যাঁ, মাইক্রোটিক আর সিসকো দুইটার কাজ কি স্যার? মানে মাইক্রোটিকের। মাইক্রোটিক একটা রাউটার। এখন যে সিসকো সুইচের কথা বলতেছি, এটা হচ্ছে শুধু পোর্ট বৃদ্ধি করা। আপনার অনেকগুলো পোর্ট দরকার। মাইক্রোটিকের মধ্যে হয়তো হয়তো পিসি দিয়ে বানাইছেন, সার্ভার কিনে আনছেন, দুইটা পোর্ট আছে, হ্যাঁ, ল্যান পোর্ট আছে দুইটা। এখন আপনার দরকার অনেকগুলো পোর্ট দরকার। পোর্ট বৃদ্ধির কাজই করে সুইচ। সুইচের সংজ্ঞার মধ্যেই আমরা বুঝাইছিলাম ক্লাসে, সুইচের কাজ হচ্ছে পোর্ট বৃদ্ধি করা, আইপি নিয়ে রাউটিং করা, বিজেপি করা, ব্যান্ডউইথ কন্ট্রোল করা, এগুলা সুইচের কাজ না। আচ্ছা, জুনিপার? জুনিপারও রাউটার। এখন মাইক্রোটিক রাউটার আপনার 6 জিবি হ্যান্ডেল করতেছে, কিন্তু আপনার ব্যান্ডউইথ হয়ে গেছে 20 জিবি, 50 জিবি। এখন এত বেশি জিবি মাইক্রোটিক হ্যান্ডেল করতে পারতেছে না, এরপর আপনি জুনিপার কিনে আনছেন। আচ্ছা আচ্ছা, মাইক্রোটিকের বদলে আপনার জুনিফার। হ্যাঁ, মাইক্রোটিকের বদলে জুনিপার। ওইটার মধ্যে এত সুন্দর সুন্দর ফিচার পাবেন না, এত মাউস দিয়ে কাজ করতে পারবেন না সব কমান্ড মোডে, কিন্তু যাদের কম ব্যান্ডউইথ, ছোট আইএসপি বা 5-6টা আইএসপি দিয়ে চালাইতেছেন, 5-6টা মাইক্রোটিক দিয়ে চালাইতেছেন, তাদের জন্য মাইক্রোটিক ঠিক আছে, কিন্তু 10টা মাইক্রোটিক বাদ দিয়ে একটা জুনিপার লাগাইতে চাচ্ছেন, ঠিক আছে, তখন আপনি বাজেট একটু বাড়াইয়া আপনি জুনিপার নিয়ে আসলেন। আর সিসকো দিয়েও করতে পারবেন, আর সিসকো। পিপিও ইউজার গুলো কি জুনিপার দিয়ে যাবে? না, পিপিপি গুলা আপনি মাইক্রোটিক থেকে হ্যান্ডেল করেন, তাহলে আপনার বিএনজি কিনতে হবে, ওগুলার ব্রডব্যান্ড নেটওয়ার্ক গেটওয়ে কিনতে হবে, গেটওয়ের মধ্যে পিপিপি সার্ভিস আছে। বিএনজির মধ্যে এখন আবার আরেকটা নতুন বিএনজি আসছে, হ্যাঁ, এটাও বেশ ভালো, নেট পিপিপি স্যার, ইলাস্টিক। পিপি সেলারের জন্য পিপিপিওই ঠিক আছে। সবাই ইউজ করে, হ্যাঁ, পিপি মাইক্রোটিক সেলারের ইউজ পিপিপির জন্য করে। জন্য, ঠিক আছে। পিপিপির জন্য মাইক্রোটিক পপুলার। আর পিপিপির জন্য আরেকটা টেকনোলজি আসছে, নেট ইলাস্টিক। আপনারা যে প্রসেসর কোম্পানি ইন্টেল, ইন্টেল চিনেন তো, ইন্টেল নাম তো সবাই জানেন। জি স্যার, জি। ইন্টেল হ্যাঁ। কোম্পানি একটা ব্রডব্যান্ড নেটওয়ার্ক গেটওয়ে, একটা রাউটার ছাড়ছে বাজারে, এই মাইক্রোটিকের অল্টারনেট। আপনার 20টা মাইক্রোটিকের পরিবর্তে একটা নেট ইলাস্টিক ইউজ করতে পারবেন। এটাতে আপনি 60-70 হাজার পিপিপি ইউজার চালাইতে পারবেন, হ্যাং হবে না, রিবুট দেওয়া লাগবে না, প্রসেসর ইউজ কখনো হাই হবে না, অনেক অনেক হায়ার এইগুলা এন্ডের। হায়ার এন্ড স্যার, এটা হ্যাঁ, জুনিপারটা মূলত আমাদের। রিসেলার আপ করার বড়, জন্য ঠিক আছে, তাই না স্যার? হ্যাঁ বড়, হ্যাঁ হ্যাঁ, বড় আইএসপি যারা অনেক রিসেলার হ্যান্ডেল করে তাদের জন্য ঠিক আছে, আইআইজি দের জন্য। আচ্ছা, আমরা সিসকো এন্ডের কনফিগারটা বলে ফেলি। প্রথমে ফিচার এলএসিপি লিখে এন্টার দিলেন, প্যাকেজটা, প্রোটোকলটা অ্যাক্টিভ হয়ে গেল। ইন্টারফেস পোর্ট চ্যানেল 1, ওই যে আমরা বলছিলাম না, এটাকে অনেকে পোর্ট চ্যানেল বলে, দেখেন কমান্ডের মধ্যে আছে এটা। ইন্টারফেস পোর্ট চ্যানেল 1, 1 নাম্বার পোর্ট চ্যানেল আপনি বানাইতেছেন যখন, আবার এই সুইচের সাথে আরেকটা বিডিকমের বা আরেকটা মাইক্রোটিকের আরেকটা পোর্ট চ্যানেল তৈরি করবেন, তখন দিবেন পোর্ট চ্যানেল 2। এইভাবে একটার পর একটা পোর্ট চ্যানেল আপনি বাড়াইতে পারেন। যখনই কোনো লিংক যোগ করার দরকার হবে, একটা করে সংখ্যা বাড়াই দিবেন। প্রথমটা হচ্ছে পোর্ট চ্যানেল 1। সুইচ পোর্ট মোড ট্রাং, আমরা এখন আছি পোর্ট চ্যানেলের ভিতরে ঢুকে গেছি, সেখানে কমান্ড দিলাম সুইচ পোর্ট মোড ট্রাং, সুইচ পোর্ট ট্রাং অ্যালাউড ভিলান। যে কয়টা ভিলান আমরা ওখানে পাস করতে চাচ্ছি, সেই ভিলানগুলো আমরা ড্যাশ দিয়ে কমা দিয়ে লিখে দেব। ওখান থেকে বেরিয়ে আসতে হবে, এক্সিট কমান্ড আছে, এখানে একটা এক্সিট কমান্ড লাগবে, ওটা থেকে, অথবা ডিরেক্টলি সুইচও করা যাবে। ইন্টারফেস রেঞ্জ, যে যে পোর্টকে আমি ইথার চ্যানেলের আন্ডারে নিয়ে আসতে চাই, ইন্টারফেস রেঞ্জ, ইথারনেট 1/10 থেকে 11, 10 নাম্বার এবং 11 নাম্বার পোর্টকে আমি যুক্ত করতেছি, এই দুইটা পোর্টে কেবল লাগাই দিছি, ঠিক আছে।
তো এই দুইটা পোর্ট রেঞ্জ দিয়ে করলে একসাথে দুইটা পোর্টের কনফিগার হয়ে যাবে, তা না হলে একটা একটা করে কনফিগার করে পরের পোর্টে যাওয়া, আবার একই কনফিগার করা লাগবে। এই তিনটা লাইন দুইটা পোর্টের মধ্যে ঢুকে ঢুকে আপনি আলাদা করে লিখে দিতে পারেন, অথবা রেঞ্জ লিখলে যেটা হয় একসাথে দুইটা পোর্টের কনফিগার হয়ে যায়। একসাথে দুইটা পোর্ট কনফিগার করার জন্য আমরা রেঞ্জ লিখেছি যে এত নাম্বার পোর্ট থেকে এত নাম্বার পোর্ট পর্যন্ত সুইচ পোর্ট আর মোড ট্রাঙ্ক ইথারনেট 1 হইল কেন? 1/10 থেকে 11, ও 0 আচ্ছা, বাই, জি স্যার, এটা হচ্ছে জি চেসিস নাম্বার, 0 জি বাই জি অথবা 1 বাই। জি আপনার কত নাম্বার চেসিসে আপনার ইগুলো কার্ড লাগাইছেন, এটা হচ্ছে চেসিস নাম্বার বাই, এগুলো হচ্ছে ইথার জিরো পোর্ট। দেই স্যার, কোনো সমস্যা হবে ওখানে জায়গায়? না না, আপনার ওখানে যদি শো করে শো ইন্টারফেস দিলে যদি শো করে 0 বাই, তাহলে আপনি 0 বাই লিখবেন। আমার আমার এটাতে চেসিস নাম্বার 1 ছিল, আমি 1 দিয়েছি। আপনার ওটাতে 0 বাই থাকবে, আপনি তখন 0/10 থেকে 11 দিয়ে দিবেন। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, চেসিস সুইচ পোর্ট। নাম্বারটা স্যার কি এটা বুঝলাম। চেসিস হচ্ছে এখানে যে সকেটটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কার্ড লাগানো হয়েছে, এইটুকু একটা সকেট, খালি সকেট ছিল, এখানে একটা কার্ড লাগাই দিছে, এখানে একটা সকেট, এখানে একটা কার্ড লাগাই দিছে, এরকম এক একটা সকেটের মধ্যে এক একটা কার্ড লাগাই দিছে আপনি আটটা। এইটারও লাগাইতে পারেন, এসএপি কার্ডও লাগাইতে পারেন, হ্যাঁ হ্যাঁ, বলছে। এসএফপি কার্ডও লাগাইতে পারেন। এই জায়গাটা একটা সকেট ছিল, খালি জায়গা ছিল, হ্যাঁ, জি ওই স্যার, বুঝতে চেসিস পারছি। এর ওখানে লাগাই দিছে। ওখানে ওগুলার আবার একটা করে নাম্বার আছে, কয় নাম্বার সকেটের মধ্যে লাগাইছেন সেই অনুযায়ী এখানে একটা সংখ্যা দেখাবে। ইন্টারফেস, শো ইন্টারফেস দিলে এখানে একটা সংখ্যা ইথার দেখাবে। লিখলে অটোমেটিক দেখাবে এখানে স্যার, না? হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ। স্যার, বুঝতে পারছি এটা। বুঝতে পারছি। আচ্ছা, সেগুলোর ভিতরে কি কমান্ড থাকবে? সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড বিলান, যে কটা বিলান আপনি অ্যালাউ করবেন ড্যাশ দিয়ে কমা দিয়ে সেগুলো দিয়ে দিবেন। আর চ্যানেল গ্রুপ 1 মুড অ্যাক্টিভ এই কথাটা লিখে দিবেন। তার মানে আমার এই দুইটা পোর্ট এখন এই 1 নাম্বার গ্রুপের মেম্বার। এই কথাটা লেখার সাথে সাথে এই পোর্ট দুইটা আমার ওই গ্রুপের মেম্বার হয়ে গেল। এই ছিল আমাদের মাইক্রোটিকের সাথে বিডিকম ওএলটির পোর্ট এগ্রিগেশন এবং মাইক্রোটিকের সাথে সিসকো সুইচের পোর্ট এগ্রিগেশন কনফিগার।